হয়তো কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কিন্তু চরমনাই কওমি উজানি তাবলীগরা এরা কেউ বাড়ির পাগল না, টাকার পাগল না, গাড়ির পাগল না, এরা ক্ষমতার পাগল না, এরা শুধু আমার মাওলা পাকের পাগল। আল্লাহর পাগল হইয়া মরো। দুনিয়াওয়ালারা তোমাকে পাগল বলে, আফসোস করিও না। তবে দেখো তুমি কিসের পাগল। আল্লাহর পাগল যদি হইতে পারো চিন্তা নাই, কবরে যাইতে না যাইতে দেখবি বেহেশতের বাগান, ওই কবরে জান্নাতের বিছানা বিছায় দিবেন আমার আল্লাহ। গুনাহগার হয়ে যদি কবরে যাও, আল্লাহর অর্ডার হবে দুই পার্শ্বের কবরের মাটির চাপ, পাথরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। পাও দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিস না রে ভাই। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমলের পরীক্ষা হবে তোমার। আমি আল্লাহ যাচাই করে দেখব, দুনিয়াতে এমনি পাঠাই নাই। আমি আল্লাহ যাচাই করে দেখব কারা উত্তম আমল করো, ভালো আমল করো। আল্লাহ আকসারু আমালা বলেন নাই, বলেছেন আকসারু আমালা। আল্লাহ বলেন আমি দেখব বেশি আমল না, না আমি দেখব কারা ভালো আমল করো, ভালো আমল করো। কারণ বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম। বেশি আমল না ভালো আমল? বলেন বেশি আমলের দাম নাকি ভালো আমলের দাম? 500 বছর পর্যন্ত বান্দা ইবাদত করলো বেশি আমল নিয়া। মদিনার নবী বলেন, কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ পাক বলবেন তুমি জান্নাত চাও? বলে হ্যাঁ। আমার রহমতের বিনিময়ে চাও? বলে না, না আমার 500 বছর ইবাদতের বিনিময়ে চাই। আল্লাহ বলবেন, ফেরেশতা এই বান্দা বাহাদুরি করতেছে, তার ইবাদতের একটু সামন দিকে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পর হঠাৎ দেখবে জাহান্নামের গরম হাওয়া শরীরের মধ্যে স্পর্শ হচ্ছে। হঠাৎ করে কলিজা শুকায় যাবে, পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহর কুদরতে একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে, পানি পানি পানি। ওই বান্দা বলবে, আমাকে একটু পানি দাও। তখন ফেরেশতা বলবে, এমনি দেওয়া যাবে না। বলে, পানির বিনিময়ে কি চাও? বলে, আমার এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। তখন এই ইবাদত করেনেওয়ালা বলবে, রে ভাই ইবাদত নিয়ে যাও, পানি দাও। 500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি পান করতে থাকবে, পানির পিপাসা নিবারণ হবে না। আবার বলবে, পানি দাও, পানি। আমার জাহান্নামের আগুনের তাপে কলিজাটা শুকাইয়া যাইতেছে। ফেরেশতা বলবে, পানি চাইলে ইবাদত দাও। বলে, ইবাদত নাই। বলে, পানিও নাই। তখন বান্দা সিজদায় পড়ে কান্না করবে আর বলবেন, ও মালিক আমি ভুল করেছি রে মাওলা, আমার ইবাদতের দ্বারা জান্নাত পাওয়ার উপায় নাই। কারণ একটা গ্লাস পানির যদি দাম হয় 500 বছরের ইবাদত, তো দুনিয়াতে কত শত গ্লাস পানি আমি পান করেছি। এক একটা গ্লাসের পানির দাম দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার ইবাদত দ্বারা আমি জান্নাত পাবো না। মেহেরবানি করে মাফ করে দাও, আমি তোমার রহমতের আশায় অপেক্ষায় রইলাম, জান্নাত চাই। আল্লাহ তখন বলবে, রে বান্দা, যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহও সেই বান্দাকে কখনো ভুলবো না। আমার রহমত আর করুণার যখন তুই ভিক্ষা চেয়েছ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই,
মুমিনদের মধ্যে আরো আদরের বান্দা হলো আমার আখিরি নবীর উম্মতের দল। ও আমার আখিরি নবীর উম্মতের আয়, আমার রহমতের চাদর দিয়ে জান্নাতে ঢোক। আমি আল্লাহ তোর সাথে নূরের পর্দা উঠাইয়া তোর সাথে মোলাকাতের ব্যবস্থা করব। হুরো গেলমা जितनी नेमत हाय तू सबसे बेहतर नेमत दीदार तू जन्नत दो ज़ुख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। আমি সেদিনও বলেছিলাম আজ পাশে পাশে এক বয়ানে, আজকে তুমি চরমনাইওয়ালাদেরকে গালি দাও, এরা পাগলের দল। তুমি আজকে উজানিওয়ালাদের গালি দাও, এরা পাগলের দল। তুমি আজকে কওমি মাদ্রাসাওয়ালাদের গালি দাও, এরা পাগলের দল। আমি তোমার পায়ে হাত রেখে বলবো, শুধু পাগল পাগল বলে কথা শেষ করিও না, আগে ব্যাখ্যা দাও এরা কিসের ভাবো। আশেকারা মিল্লাত मज़हब जुदास्त आशिकाना मिल्लत मज़हब खुदास्त इश्क़ आशिक़ लस्ते को चूबर करू हर से जुज़ माशूक़ बाकी जुमला सू। যেই বান্দা গাড়ির পাগল সে 24 ঘন্টা গাড়ির পেছনে দৌড়ায়, ঘুমাইয়াও ঘুমাইয়াও স্বপ্ন দেখে গাড়ি গাড়ি গাড়ি। যে বাড়ির পাগল সে 24 ঘন্টা ফিকির করে বাড়ি বাড়ি আবার বাড়ি। যেই বান্দা ক্ষমতার পাগল, খানার মধ্যেও সে ক্ষমতার চিন্তায় বিভোর। খানা নাই ঘুম নাই, ক্ষমতা কবে আসবে, ক্ষমতা কবে আসবে, ক্ষমতা। এরে বান্দা বাড়ির পাগল হয়ে যদি 24 ঘন্টা বাড়ি বাড়ি করতে পারো, গাড়ির পাগল হয়ে যদি 24 ঘন্টা গাড়ি গাড়ি করে চিল্লাইতে পারো, এরে বান্দা ক্ষমতার পাগল হয়ে যদি 24 ঘন্টা শুধু ক্ষমতা ক্ষমতা বলে চিল্লাইতে পারো, আল্লাহকে পাইতে চাওনি? কারা কারা পাইতে চাও? এরে নবীর উম্মতের দল হাত নামাও, আল্লাহর পাগল হইয়া মরো। দুনিয়াওয়ালারা তোমাকে পাগল বলে আফসোস করিও না, তবে দেখো তুমি কিসের পাগল। আল্লাহর পাগল যদি হইতে পারো চিন্তা নাই, কবরে যাইতে না যাইতে দেখবি বেহেশতের বাগান। ওই কবরে জান্নাতের বিছানা বিছায় দিবেন আমার আল্লাহ। আর আল্লাহকে নিয়ে যদি কবরে যেতে না পারো, ওই কবরে যাওয়ার পর, ওই কবরে যাওয়ার পরে যদি আল্লাহকে বন্ধু বানায় দিতে না পারো, ওই কবরের ফেরেশতারা প্রশ্ন করবে, যখন রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, দ্বীন ও ইসলামের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওরে বান্দা যদি আল্লাহকে না নিয়ে কবরে যাও, ও গুনাহগার যুবক, আজকে আজান শুনো, নামাজ পড়ো না, দাড়িটা লম্বা করো না, মা বাবার খেদমত করো না, টুপিটা মাথায় দাও না। আমরা টুপি মাথায় দিয়ে ঠগি নাই, ঠগি নাই। দাড়ি লম্বা হওয়ার কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা। একদিন তুমি বুঝবা ওই সময় কবরে কেমন অবস্থা। কোরআনের কথা মিথ্যা মনে করিস না রে যুবক, নবীর কথা মিথ্যা মনে করিও না। আল্লাহকে বন্ধু না বানায় যদি কবরে যাও, গুনাহগার হয়ে যদি কবরে যাও, আল্লাহর অর্ডার হবে দুই পার্শ্বের কবরের মাটির চাপ, পাথরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। পাও দুটো যদি আগায় দাও, আমি
রেখে বলি আর গুনাহ করিস না রে ভাই, আর মা বাবারে কাঁদাইয়া গুনাহগার হইও না রে বাবা। নামাজ পড়ো, আলেম ওলামাদের দোয়া নাও। এরে নবীর উম্মতের দল, সহিভাবে আল্লাহর কোরআন পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাও, আল্লাহর কাছে তওবা করো। জীবনে যত গুনাহ করেছো, এই গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সমাজে আমাকে জায়গা দিত না। ভাই তারায় দিত, মা বাবায় তারায় দিত। আল্লাহ বলেন, রে গোলাম, আমি তোরে কেমন ভালোবাসি তুই জানো? এত গুনাহ করার পরেও আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছি, আয় বান্দা আয়, উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, তুই তওবা করে আমি আল্লাহকে একটা ডাক দিয়া চোখের পানি ছেড়ে দাও। এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক আজকে কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারো না রে যুবক ভাই? আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো, আর আল্লাহকে মহব্বতে ডাক দিয়া বলো, রে মালিক, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না। তওবা করার যদি নিয়ত হয়, গলায় ছুরি লাগবে, তারপরও কোনোদিন আর নামাজ ছাড়ব না, নবীর সুন্নাত তরিকার বাইরে চলব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, সুন্নাত অনুযায়ী জীবন চালানোর তৌফিক দান করেন। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত আল্লাহর বান্দা চাকরিজীবী ব্যবসায়ীরা হাত তুলেছেন। আমার কলিজার টুকরা কত যুবকরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ড্রাইভার, কত শ্রমিকরা হাত তুলেছেন, ছোট ছোট বাচ্চা ছাত্র ভাইরা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কেউ টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম